হ্যালো দর্শক, চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বাংলাদেশ ক্রিকেট এখন স্মরণকালের সবথেকে খারাপ অবস্থায় আছে। বাংলাদেশ ক্রিকেটে এখন এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, যেটা বাংলাদেশ ক্রিকেটে এরকম খারাপ পরিস্থিতি আর কখনোই আসেনি। কি হবে বাংলাদেশ ক্রিকেটের আগামীর ভবিষ্যৎ এবং বিসিবির অপেশাদারিত্ব, আইসিসির বৈষম্যমূলক আচরণ এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সঙ্গে আছি আমি শাহিনুর রহমান। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং আইসিসির মধ্যকার ক্রিকেট বিষয়ক অনেক সমস্যা চলছে। বাংলাদেশ অলরেডি বিশ্বকাপকে বয়কট করেছে, ভারতের সঙ্গে সম্পর্কের খারাপের একদম চূড়ান্ত পর্যায়ে আছে। দুই দেশের রাজনৈতিক অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি গত সরকার পরিবর্তনের পর থেকেই অলরেডি এটা চলমান আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রিকেট কেন্দ্রিক রাজনৈতিক ইস্যু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধর্মীয় এবং রাজনৈতিক ইস্যুতে ভারতের এই বিশ্বকাপকে বয়কট করেছে, কিন্তু এই রাজনৈতিক ইস্যু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা বাংলাদেশ ক্রিকেট পুরোটাই পুরোটা শেষ করে দিচ্ছে। সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে রাজনীতিটা করেছে, তাকে গত 1.5 বছর ধরে ক্রিকেটের বাইরে রেখে দিয়েছে। সাকিবের মতো প্লেয়ার শুধুমাত্র রাজনৈতিক কারণে, তার রাজনৈতিক পরিচয়ের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সে যুক্ত নেই। মাশরাফি বিন মর্তজা বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। দেশের ক্রিকেটের এই খারাপ পরিস্থিতিতে মাশরাফির মতো মানুষের কোনো সাপোর্ট বাংলাদেশ ক্রিকেট পাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট চালাচ্ছে বোর্ডের কিছু বাইরের মানুষ, যারা ক্রিকেটের সঙ্গে আগে সম্পৃক্ত ছিল না। নতুন করে তারা ক্রিকেট বোর্ডে এসেছে। এই ক্রিকেট বোর্ডকে কিভাবে চালাতে হয়, ক্রিকেট কূটনীতিতে কিভাবে জিততে হয়, কিভাবে আপনার মানুষের বা বহির্বিশ্বে বাংলাদেশের ক্রিকেটকে প্রেজেন্ট করতে হয়, এরা মনে হয় সেই ব্যাপারটাই ভালো মতো জানে না। ক্রিকেটের যে রাজনীতির কথা বলছি আমরা, ভারতের সঙ্গে যে বিশ্বকাপটা বয়কট করলাম আমরা রাজনৈতিক ইস্যু এবং ধর্মীয় ইস্যু টেনে, রাজনীতির সঙ্গে আমাদের ক্রিকেটকে গুলিয়ে ফেলার যে সংস্কৃতি, আমরা কি এর থেকে বের হতে পেরেছি? আমরা তো এর থেকে বের হতে পারিনি। ভারতের বিশ্বকাপ বয়কট করা প্রসঙ্গ থেকে শুরু করে বিসিবির মাঝে চলা এই যে নানা রকম ঘটনা প্রবাহ, বিসিবির ভেতরে ঢুকে যাওয়া রাজনীতি, এসব আজকে আমাদের ক্রিকেটকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অলরেডি কয়েকজন পরিচালক পদত্যাগ করেছে, আরও কয়েকজন পদত্যাগ করবে বলে তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আমিনুল ইসলাম বুলবুল সাহেব, উনি আজকে এরকম একটা সিচুয়েশন, যখন আইসিসির সঙ্গে, সারা বিশ্ব ক্রিকেটের সঙ্গে, সব কিছুর সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি এবং বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপে অংশগ্রহণ করা এবং না করা প্রসঙ্গে যে চলমান যে অস্থিরতা বিরাজ করছে, এর মাঝে আমিনুল ইসলাম বুলবুল সাহেব উনি অস্ট্রেলিয়াতে তার পরিবারের কাছে ছুটি কাটাতে চলে গেছেন। কোনো রিটার্ন টিকিট উনি কাটেননি। বিদেশে একটা মানুষ যখন বাইরের দেশে যায়, সে তখন তার রিটার্ন টিকিটটাও কনফার্ম করেন যে উনি কবে আবার এই দেশে ব্যাক করবেন, আসবেন। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য সব দায়ভার এবং সব কিছু গিয়ে পড়ছে আমিনুল ইসলাম বুলবুল সাহেবের উপরে। এই ক্রিকেটের মানুষ, ভদ্র মানুষ, যার ক্রিকেটের সঙ্গে অনেক দিন ধরেই সম্পৃক্ততা, এই মানুষটা ক্রিকেট প্রশাসক হিসাবে যখন কাজ করতে গেছে, আমার মনে হয় না কোনো বোর্ড পরিচালক বা বোর্ডের কাছ থেকে উনি ওই ধরনের কোনো সাহায্য সহযোগিতা ঠিকমতো পাচ্ছেন। বিশ্বকাপ বয়কট করার এই প্রসঙ্গকে ঢেকে দেওয়ার জন্য সাকিবকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টা পর্যন্ত বোর্ড সামনে নিয়ে এসেছে। বাংলাদেশ ক্রিকেটের যে সাম্প্রতিক সময়ের যে ব্যর্থতা, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে যে ব্যর্থতা এবং ভারতের সঙ্গে এই যে পরিস্থিতি বা আইসিসির সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতিগুলো আরও ভালোভাবে ওয়েল ম্যানেজড হতে পারত, কিন্তু সেটা আসলে হয়নি। এই ব্যর্থতার দায়ভার এখন পুরো বাঙালি জাতিকে নিতে হচ্ছে। এই ব্যর্থতার দায়ভার 20 কোটি বাঙালির উপর এসে পড়েছে। শুধুমাত্র পেশাদারিত্ব এবং শুধুমাত্র নিজেদের ওই দক্ষতার অভাবে আজকে বাংলাদেশ ক্রিকেট সারা বিশ্বের কাছে নেগেটিভিটি ছড়াচ্ছে। এই ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালকের উপরে ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে গুরুতর। আপনি বুঝতে পারছেন এই ম্যানেজমেন্টের কী দূর অবস্থায় আছে এই ম্যানেজমেন্ট। আমাদের এই চ্যানেল থেকে আমরা আগেও বলেছি,
ক্রিকেটের বাইরের মানুষকে যখন আপনি ক্রিকেটে নিয়ে আসবেন, ক্রিকেট সংগঠকের মতো এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে বসাবেন, তখন এর ভেতরে সামগ্রিক ব্যর্থতা এবং অপেশাদারিত্ব ছাড়া আর কোনো কিছুই আপনারা খুঁজে পাবেন না। এখন আমরা ঠিক সেই পরিস্থিতিতেই আছি। বিসিবি এখন যারা পরিচালনা করছে, বিসিবি এখন যারা চালাচ্ছে, এই মানুষগুলোর কাছে বাংলাদেশ ক্রিকেট কতটুকু নিরাপদ, এই মানুষগুলো আসলে কতটুকু দায়িত্ব নিয়ে বিসিবিকে পরিচালনা করছে, এই প্রশ্ন এখন সারা বাংলাদেশের মানুষের, এবং এই প্রশ্নের জবাব এই ক্রিকেট বোর্ডকে অবশ্যই দিতে হবে। যখন বিশ্বকাপ খেলা এবং না খেলাকে কেন্দ্র করে সারা পৃথিবীর ক্রিকেট একদিক হয়ে গেছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। ক্রিকেট কূটনীতিতে আমরা কতটা পিছিয়ে আছি। আইসিসির সঙ্গে আমাদের প্রপার যোগাযোগ করা বা আইসিসিকে কিভাবে মেনটেন করতে হবে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, আমরা বিশ্বকাপে যাব না সেই ব্যাপারটাও কিভাবে উপস্থাপন করতে হবে, সামগ্রিক জায়গায় এবং সামগ্রিক পরিস্থিতিতে আমাদের এখন খুবই বিশৃঙ্খল এবং খুবই অপেশাদারিত্বভাবে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলছে। আমিনুল ইসলাম বুলবুল সাহেব উনি যদি অস্ট্রেলিয়া থেকে আর যদি এই দেশে ব্যাক না আসেন, তখন কি পরিস্থিতি তৈরি হবে, তখন কি হবে আমাদের দেশের ক্রিকেটের। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটের শুরুর যে সফলতা আছে, বাংলাদেশ ক্রিকেটের সারা বিশ্বের মাঝে যে সমীহ জাগানো একটা দল হিসাবে গড়ে উঠেছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে, এবং বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বিচক্ষণ ব্যক্তি হিসাবে তাকে বলা হয়। আজ মাশরাফি ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত নেই। সাকিব আল হাসান বাংলাদেশকেই যিনি রিপ্রেজেন্ট করেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট অলরাউন্ডার, সারা বিশ্বের ক্রিকেট যার কাছে মাথা নত করে, সেই মানুষটাকে আমরা আমাদের দেশের হয়ে এখন পর্যন্ত ক্রিকেট খেলতে দিই না, শুধুমাত্র রাজনৈতিক ইস্যুতে। রাজনীতিকে আমরাও তো গুলিয়ে ফেলছি। ভারত যদি গুলিয়ে ফেলে, রাজনীতিকে তো আমরাও গুলিয়ে ফেলছি। রাজনীতি, ক্রিকেট বা রাজনীতি, খেলাধুলা কখনো একসঙ্গে হতে পারে না, একসঙ্গে চলতে পারে না। আমরা আইসিসিকে বলছি অন্যায়ভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমরা বিসিসিআইয়ের দিকে আঙুল তুলছি যে তাদের জন্য, তাদের খামখেয়ালিপনার জন্য বাংলাদেশ ক্রিকেট আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, আমরা যদি অন্যায়কে প্রশ্রয় না দিয়ে থাকি, তাহলে আমরা কেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাচ্ছি না, আমরা কেন সুবিচারের জন্য তাদের দ্বারস্থ হচ্ছি না? আমাদের যথেষ্ট এভিডেন্স আছে, আমাদের কাছে যথেষ্ট কারণ আছে, আমরা কেন ভারতে বিশ্বকাপ খেলতে যাব না বা কেন যাচ্ছি না, কেন আমরা এই বিশ্বকাপকে বয়কট করলাম, কেন আইসিসি এবং বিসিসিআই পরিকল্পিতভাবে আমাদেরকে আজকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এর জন্য আমাদের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অবশ্যই যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা কেউ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাচ্ছি না। আজকে বিসিবি এই ব্যাপারটা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে। হোয়াট ইজ দিস? তাহলে আমরা কেন বিশ্বকাপকে বয়কট করলাম? আমরা কেন বিশ্বকাপকে বয়কট করে আজকে দর্শক হয়ে গেলাম? আমরা যদি ইন্ডিয়া অন্যায় করে থাকে, যদি বিসিসিআই বা আইসিসি অন্যায় করে, তার প্রতিবাদ করার জন্য চুপ না থেকে আমাদের সঠিক বিচারের জন্য অবশ্যই যাওয়া উচিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। আপনি যখনই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এই বিচারটা চাইতে যাবেন না, তখনই তো কোনো সমস্যা আছে, তখনই তো এর ভেতরে অনেক ক্লু খুঁজে পাওয়া যাবে। সেটা আসলে কি? বাংলাদেশ ক্রিকেট নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে। বিভিন্ন মতাদর্শের মানুষ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, অনেক রাজনৈতিক দলের, অনেক রাজনৈতিক মতাদর্শের মানুষের কারণেই বিভিন্ন রকম মতানৈক্য তৈরি হচ্ছে, রেষারেষি তৈরি হচ্ছে। এর কারণেই বাংলাদেশ ক্রিকেটের এই অগোছালো পরিস্থিতি আজকে এসে দাঁড়িয়েছে। দর্শক, বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? প্লিজ কমেন্টসে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।